আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে, কবে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে তোমাদের বোর্ড পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা কোন মাসে নেওয়া হবে। ঠিক আছে, সো এই বছর তোমরা দেখতে পাচ্ছ জুন মাসে পরীক্ষা শুরু হচ্ছে, জুন মাসের একেবারে শেষের দিকে। ঠিক আছে, সো তোমাদের সময়ে কবে হবে বা কোন মাসে হবে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো, পরীক্ষা শুরুর আগে এরকম একটা নোটিশ দেওয়া হয় যে এত তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শেষ করে এত তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ঠিক আছে, সো এই বছর যেটা বলা হয়েছিল যে ২৭ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে। ঠিক আছে, তার মানে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের টেস্ট পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, সেই অনুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সো আমরা যদি দেখি যে ২০২৫ সালের যে ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের নতুন ব্যাচের অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষার বা তোমাদের নির্বাচনী পরীক্ষার কোনো সময়সূচি এখানে নেই। তোমাদের বার্ষিক পরীক্ষাই হবে ২৬ জুন। ঠিক আছে, সো ২৬ জুন যদি তোমাদের বার্ষিক পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে ১৬ জুলাই তোমাদের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল দেওয়া হবে। এরপর তোমরা দ্বিতীয় বর্ষে বা দ্বাদশ শ্রেণীতে যাবে। ৬ মাসের মধ্যে নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার মানে তোমাদের নির্বাচনী পরীক্ষাও বা তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে তোমাদের টেস্ট পরীক্ষাটাও এই সময়ের কাছাকাছি সময়েই অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে তোমাদের পরীক্ষাও স্বাভাবিক সময়ে অর্থাৎ করোনার আগে সবসময় এপ্রিল মাসে শুরু হতো এইচএসসি পরীক্ষা, কিন্তু যতই চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে স্বাভাবিক সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং তোমাদের বছরও বা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাও স্বাভাবিক সময়ে বা এপ্রিল মাসে নেওয়া হবে না। ঠিক আছে, তো আমরা যদি ধরে নিই যে তোমাদের টেস্ট পরীক্ষা যদি চলতি বছরের মতো এই সময়ে অর্থাৎ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে এরকম একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে টেস্ট পরীক্ষা নিয়ে এত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ঠিক আছে, এরকম একটা নোটিশ তোমরা আগামী বছর পাবে। ঠিক আছে, বা এই বছরের শেষেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা ডিসেম্বর মাসের ২ তারিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকমভাবে চলতি বছরের শেষে তোমাদের জন্য এরকম একটা নোটিশ দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমাদের টেস্ট পরীক্ষাও এই সময়ই হবে, আবার তোমাদের এইচএসসি পরীক্ষাও এই সময়ই হবে। এখন আগামী বছরের দিকে আমরা যদি তাকাই, দেখো আগামী বছর ঈদুল আজহা কবে হবে। ঈদুল আজহা হবে মে মাসের ২৭ তারিখ। ঠিক আছে, সো মে মাসের ২৭ তারিখে যদি ঈদুল আজহা হয়, ঠিক আছে, আমরা কিন্তু আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এসএসসি ২০২৬ কোন মাসে হবে। সেটাতে কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি যে এপ্রিলের মাঝামাঝি কিংবা মে মাসের দিকে এইচএসসি পরীক্ষাটা হবে। তার মানে যদি এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হয়, তারা কিন্তু এই ঈদুল আজহার ছুটির আগেই এসএসসি পরীক্ষাটাকে শেষ করে দিবে। ঠিক আছে, এরপর ঈদুল আজহার পর তোমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, সো এখানে ২৭ মে যদি ঈদুল আজহা হয়, তাহলে কমপক্ষে ৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঠিক আছে, তারপর হয়তো ১০ তারিখ থেকে কিংবা জুন মাসের মাঝামাঝি সময় থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। ঠিক আছে, তো এই বছর আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন। তোমাদেরও হয়তো ১৫ জুন থেকে বা ১০ জুন থেকেই পরীক্ষা শুরু হবে। সুতরাং এই রুটিনের বা এই বছরের রুটিনের প্রায় কাছাকাছি সময়ে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। তোমরা ধরে নিতে পারো যে জুন মাসে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, সো এই ছিল তোমাদের জন্য এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।